أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما আচ্ছা শুরু করে আজকে ডাইরেক্ট ক্লাসে যাই। আমরা মোটামুটি 11টা হরফ এ পর্যন্ত শিখছি ইনশাআল্লাহ। আজকে নতুন একটা হরফ। বাঁকা চিহ্নের ডান মাথা নিচের দিকে বাড়ানো যদি হয়, বাঁকা চিহ্নের বলেন জোরে জোরে, বাঁকা চিহ্নের ডান মাথা বলেন, বাঁকা চিহ্নের ডান মাথা, বাঁকা চিহ্নের ডান মাথা নিচের দিকে বাড়ানো যদি হয়, নিচের দিকে হাতরে কয়, এই চিহ্নটা হচ্ছে বাঁকা, এটাকে বলছে বাঁকা। বাঁকা চিহ্নের ডান মাথা নিচের দিকে বাড়ানো যদি হয়, বাঁকা চিহ্নের ডান নিচের দিকে বাড়ানো যদি হয়, হাতরে কয়। অথবা বাঁকা চিহ্নের ডান মাথা বামে টান যদি হয়, অথবা বাঁকা চিহ্নের ডান মাথা বামে টান যদি হয়, হাতরে কয়, হাতরে কয়। এই হাটাকে বলা হয় বড় হা অথবা লম্বা হা। হা দুই রকমের, 29টা হরফের ভিতর হা কয় রকমের আছে? দুই রকমের। একটা আছে বড় হা আর একটা হচ্ছে ছোট হা। একটাকে বলা হয় লম্বা হা, আবার বলা হয় গোল হা। হ্যাঁ, এই হাটাকে বড় হা অথবা লম্বা হা, ঠিক আছে? এই হাটা উচ্চারণ আসবে গলার মধ্য থেকে। হামজা হা, আইন হা, গাইন খ, এই আইন হা হলকের মধ্য থেকে, বুঝতে পারছেন? লম্বা হা উচ্চারণে গলার মধ্যে শোষ যেন শব্দ হয়, লম্বা হা উচ্চারণে গলার মধ্যে, লম্বা হা উচ্চারণে গলার মধ্যে শোষ যেন শব্দ হয়, লম্বা হা উচ্চারণে গলার মধ্যে শোষ যেন শব্দ হয়, লম্বা হা উচ্চারণে গলার মধ্যে শোষ যেন শব্দ হয়, লম্বা হা উচ্চারণে গলার মধ্যে আমার মতো শব্দ আনতে হবে। সূরা ফাতিহা প্রথমে আমরা যে হাটা আছে লম্বা হা অথবা বড় হা, এ হা বলতে হবে। আল হামদু, একসাথে আল হামদু, আল হামদু, আল হামদু, আল হামদু হবে না কিন্তু, আল একসাথে আলহামদু, আলহামদু, আলহামদু,
الحمد حا زبر حا حا زبر حا 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 حازر حي حازر حي حازر حي حابش حو حابش حو حازر حا حازر حي حازر حي حابش حو হা হে হু হা হি হু নরমাল ভাবে বাক্য দিলে হবে না, গলা চাপ দিতে হবে। গলা চাপ না দিলে এই হা আসবে না। হা হে হু 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 হা জবর কে একটু শক্ত ই করে গলা ভিতরে শো শো শব্দ আনবে। হা জবর হা 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 حازر حي حابش حو حاحيح حاحيح ওয়ালা সাপটা দিলে আসবে না তো। আমি মনে হচ্ছে হা হি হু ডাইরেক্ট আপনি বলতেছেন, হা হি হু বলে হবে না তো। হা হি হু হা হি হু হা জবর কে حازر حي حابش حو বাঁকা চিহ্নের ডান মাথা নিচের দিকে বাড়ানো যদি হয়, বাঁকা চিহ্নের বাঁকা চিহ্নের ডান মাথা নিচের দিকে বাড়ানো যদি হয়, হাতড়ে কয় অথবা বাঁকা চিহ্নের ডান মাথা বামে টান যদি হয়, অথবা বাঁকা চিহ্নের হাতড়ে কয় হা জবর হা حازر حي حابش حو حاحيح 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 আমজাদ ভাই বলেন তো অক্ষর নাম কি? আবার বলে একা একা। রাজ ভাই, সাদ্দাম, আব্দুর রহমান ভাই, খুরশিদ ভাই, আপনি আবার এই শব্দ আনতে হবে। হ্যাঁ জাহিদ ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলো বলো। হ্যাঁ এরকম শব্দ চেষ্টা করতে হবে, কিন্তু এই হাটা যদি উচ্চারণ হা জবর হা এরকম না আসলে কিন্তু এর সঠিক আদায় হবে না। হা আপনি আবার হা আবার আপনি আপনি আলহামদুলিল্লাহ বলেন তো। চুপ চুপ, পুরানা পুরানা আল আলহামদু এটুকু। আবার আপনি আপনি বলেন আলহামদু, বলেন বলেন আলহামদু আলহামদু হামদু না আলহামদু আলহামদু
الحمد لله رب العالمين عالمين حاضر کے حاضر کی حاضر کی হাজির ডাইরেক্ট হইতেছে তো বলে শব্দ বাই করতে হবে হাজির হি 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 হাফিশ হু হাফিশ হু حافش حو حازر حام حازر حي حافش حو হায়ের উপরে এক নুক্তা যদি হয় হায়ের খতারে কয় আবার হায়ের উপরে আবার হায়ের উপরে খতারে কয় আবার হায়ের উপরে খতারে কয় আবার হায়ের উপরে আবার হায়ের উপরে খ জবর খ খ জবর খ খ জবর কে খ জবর খা খ জবর খ খ জের খি খ পেশ খু খ খি খু খ খি খু খ জবর কে খ জের কি খ পেশ কে খ খি খু খ খি খু খ খি খু খ জবর কে খ জবর কে খ জের কি খ পেশ কি কি হইল খ খি খু খ খি খু খ খি খু খ খি খু হায়ের নিচে এক নুক্তা যদি হয় হায়ের জিম তারে কয় জিব্বার মধ্যে খান তারপরে ওর উপরে তালুর সঙ্গে লাগবে ঠিক হায়ের নিচে এক নুক্তা যদি হয় হায়ের নিচে জিম তারে কয় জিম 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 জবর যা যা জিম জবর যা জিম জের জি জিম পেশ জু
জিম জবর কে জিম জের জি জিম পেশ জু যা জি জু যা জি জু যা জি জু যা জি জু জিম জবর জাম জিম জের জি জিম পেশ জু যা জি জু যা জি জু জিম জবর জাম জিম জের জি জিম পেশ জু যা জি জু হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হা হি হু হা হি হু হা দুই জবর হান হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হান হিন হুন হা দুই জবর কে হা দুই জের কে হা দুই পেশ কে হান হিন হুন হান হিন হুন হা জবর কে লাম জের কে মিম জবর কে হালিমা 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 করলে হবে না কেউ উচ্চারণ বলতেছে না হালিমা 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 করলে হবে না কিন্তু গলার ভিতরে চাপ দিতে হবে যখন বড় হা আসবে দেখতে হবে লম্বা হা আছে হালিমা 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 রা জবর রা রা জবর রা রা জের রি রা পেশ রু রা জবর কে হ্যাঁ হা জের কে মিম জবর কে কি হইল রাহিমানা রাহিমা মাথা ভিতরে রাখতে হবে জের জবর পেশকে কি যেন বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হারকাতের উচ্চারণ রাহিমা রাহিমা আবার বলি আর একবার জোর হলো না কয়েকদিন তো নির্বাচন গেছে মিছিল করতে অভ্যাস আছে মিছিলের ধাঁচ রাখতে এখনো যায় নাই রেশ কাটে নাই এখনো একটু জোরে বলেন রহিমা 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 ইয়া জবর ইয়া হা পেশ হু রা জবর রা ইয়াহুরা يحورا 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 حا زبر حا حا زبر حا را زبر را ميم دوي بشمون حرام 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 حا زبر کے را زبر کے ميم دوي بشمون حرام 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 جيم جبر جا جيم جر جي
জিম পেশ জো যা জি জো যা জি জো জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন জান জিন জুন জান জিন জুন জিম জবর জা জিম জবর জা মিম জের মি লাম জবর লা জামিলা 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 জিম জের জি লাম জবর লা নুন জের নি জিলানি 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 রা জবর রা জিম পেশ জো রাজো লাম দুই পেশ লুন রাজুলুন 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 জিম জবর কে নুন জের কে কি হইল আবার বলেন আবার বলেন নুন জবর কে কি হইল জানি না জানি না জানি না জানি না জিব্বার মতো কোন তালের সঙ্গে লাগবে জানি না জানি না জিম জবর কে নুন জের কে নুন জের কে নুন জবর কে জানি না জানি না খা জবর খা খা জের খে খা পেশ খো খা খে খো খা খে খো খা খে খো খা খে খো খা দুই জবর খান খা দুই জের খিন খা দুই পেশ খুন খান খিন খুন খা জবর খা রা জবর রা জিম জবর জা খরাজা 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 বা জবর বা খা জের খি লাম জবর লাম বাকিলা বাকিলা খা পেশ খু বা পেশ বু সাজর সে খুবুসি 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 আবার বলে একসাথে খুবুসি খুবুসি সি 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 খুবুসি খা জবর খা তা জবর তা মিম দুই পেশে মুন খতামুন 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 হু আল্লাহু আকবার কবিরা ঘষতে ঘষতে পাথর খায় বলেন ঘষতে ঘষতে পড়তে পড়তে পড়ায় ঘষতে ঘষতে পাথর খায় ঘষতে ঘষতে পাথর খায় পড়তে পড়তে পড়ায় পড়তে পড়তে নিয়মিত সাধনা
করলে, বলেন কঠিন জিনিস সহজ হয়, কঠিন ঠিক না ভাই? একটা জিনিস যদি নিয়মিত সাধনা করেন সেটা কি সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। কিন্তু আমরা তো প্রতিবারে হুজুর যে শুরু করছেন যে কঠিন, সকাল সকাল ঘুম টুম বাদ দেশে শুরু করছে, মুখে আসতেছে না। যে কোনো জিনিসই কষ্ট করতে হবে, কষ্ট না করলে সেটা সফল আমরা পৌঁছতে পারবো না সেখানে, বুঝতে পারছেন? আর একদিন আসলাম না, কাজ হবে না। একদিন আসবেন না, এই যে আজকে যে জিমতে যেভাবে পড়াইলাম, যেভাবে পড়াইলাম, কালকে পড়ানো হবে না। কালকে কোনো মতে আমি একবার রিভিশন দেওয়া যাবে এটা, ঠিক আছে? প্রথম দিন যেভাবে পড়া হয় দ্বিতীয় দিন ওরকম ভাবে হয় না। সেই জন্য এই ক্লাসে বসতে হলে প্রত্যেক দিন নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত বসতে হবে, 10 মিনিট হলে বসতে হবে। একদিন আসি না, আরে যাক গোলে মেলে যাক কতদিন, আজ সবক না কাল সবক, গোলে মালে যাক কতদিন, যে কদিন চাইতে পারে। ওইভাবে পড়লে কিন্তু পড়া হবে না। এখানে বসলে নিয়মিতই বসতে হবে, এক কথা। আর যদি না পারেন যে না হুজুর আমাদের দ্বারা সম্ভব না, আগে থেকে এটা করবেন। হ্যাঁ, নিয়মিত বসতে হবে, সোজা কথা। নিয়মিত না বসলে কোরআন শরীফ শিক্ষা করা এত সহজ না ভাই, এত সহজ না। আর বলতে চা যে টাকা বেশি থাকলে হুজুর যা 5,000 টাকা দাম বাসায় নিয়ে পড়ি, সেটা তো আলাদা কথা। এখানে টাকার কথা শুনে অনেকেই ভাগছে থিয়া যে হুজুর আমি তো বলছি আগেই যে একটা নিয়ম সিস্টেম যে একটা ভর্তি হওয়া, এটাই। তারপরে হুজুর মাসিক হাদিয়া দেন না দেন সেটা পরের ব্যাপার, কোনোই না। আমি বলছি এখানে বসতে হবে, শিখতে হলে বসতে হবে এখানে। আর যদি না বসেন শিখতে পারবেন না। এই ছাত্র অর্ধেক গেছে, এই অর্ধেক যে কয়দিন থাকবে আর বলতে পারতেছি না। হুজুরের কাকা থিয়ে জায়গা আমি না ভাই, নিয়ত করতে হবে, খাঁটি নিয়ত। আমরা যে কয়দিন আপাতত যে কয়দিন আসি সে কয়দিন প্রত্যেক দিন থাকবে ইনশাআল্লাহ। সেখানে নিয়ত আছে তো ইনশাআল্লাহ ভাই। এখন না শিখলে আমাদের একটা চিন্তা ভাবতে হবে যে মৃত্যু সবার জন্য নির্ধারিত, অবশ্যই মরণ হবে। আমরা যদি এই শিখতে শিখতে যদি মরতে পারি, আল্লাহ জান্নাতে নিবে আমাদের, সুবহানাল্লাহ। আমাদের নিয়ত খাঁটি নিয়ত করতে হবে। আর যারা আসছিল মোটামুটি মুখ চেনা আছে তাদেরকে বলবো যে ভাই চলো, ঠিক আছে ভাই, আমরা আজকে একটা তাজবিদ শিখবো, আজকে ইনশাআল্লাহ। দেখি তাজবিদটা জরুরি, দেখেন। আল্লাহু আকবার কাবীরা। এই অক্ষরগুলো এখনো পড়ানো হয় নাই, তারপর ইনশাআল্লাহ সামনে তো আসতেছে। কয়টা অক্ষর রয়েছে? 1 2 3 4 5 6 7। এই হরফগুলোকে বলা হয় ইস্তেলার হরফ। কিসের হরফ? ইস্তেলা। ইস্তেলা মানে হচ্ছে মোটা করা। ইস্তেলা মানে হচ্ছে মোটা করা। ইস্তেলা মানে কি? মোটা করা। এই শব্দগুলো হচ্ছে ইস্তেলার হরফ। ইস্তেলা অর্থ কি? মোটা করা। ইস্তেলা মানে মোটা করা। ইস্তেলা মানে মোটা করা। জবান খুলে ইস্তেলা মানে কেমন করা। ইস্তেলার 7 হরফ। ইস্তেলার কয় হরফ? এই যে আমাদের তাজবিদ শুরু হলো ইনশাআল্লাহ। আমাদের 48টা তাজবিদ আছে। আমাদের এই তাহসিন পদ্ধতি, এই যে কোরআন শিক্ষা ক্লাস, 48টা তাজবিদ আপনার মুখস্থ রাখতে হবে, বুঝতে পারছেন? এই 48টা তাজবিদ যখন মুখস্থ রাখবেন তখন কোরআন শরীফ পড়ার সময় অলরেডি আপনার মুখে এসে যাবে, চোখের সামনে ভাসবে যে কোনটা কিসের তাজবিদ, কোথায় গুণনা করতে হবে, কোথায় টান দিতে হবে, কোথায় মোটা করে পড়তে হবে, কোথায় চিকন করে পড়তে হবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস শিখতে পারবেন। তাহলে ইস্তেলা মানে মোটা করা। ইস্তেলা মানে কেমন করা। ইস্তেলার 7 হরফ। ইস্তেলার কয় হরফ? সাদ তাজাম গাইন কফ আর খাম। সাদ তাজাম গাইন কফ আর খাম। সাদ তাজাম
গইন কফ আর খম উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় উচ্চারণে সব সময় কেমন করে পড়তে হয় উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় জবর থাকলে বাংলায় আকার যেন না 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 হয় ইস্তিলা মানে কেমন করা ইস্তিলা মানে মোটা করা ইস্তিলার কয় হরফ ইস্তিলার 7 হরফ সাদ তাজা গাইন কাফ আর খ 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 উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় জবর থাকলে বাংলায় কি যেন না হয় জবর থাকলে বাংলায় আকার যেন না হয় সাত জবর সা সাদ হরফ মোটা করে পড়তে হয় সাদ হরফ মোটা করে পড়তে হয় সাত জবর কে সাদ হরফ কেমন করে পড়তে হয় সাদ হরফ মোটা করে পড়তে হয় দাত জবর কা দাদ হরফ মোটা করে পড়তে হয় দাদ হরফ মোটা করে পড়তে হয় তা জবর তা তা হরফ মোটা করে পড়তে হয় তা হরফ মোটা করে পড়তে হয় যা জবর লা লা হরফ মোটা করে পড়তে হয় লা হরফ মোটা করে পড়তে হয় গাইন জবর গা গাইন জবর গা গাইন জবর গা গাইন জবর গা গাইন হরফ মোটা করে পড়তে হয় গাইন হরফ মোটা করে পড়তে হয় কাফ জবর কা কাফ হরফ মোটা করে পড়তে হয় কাফ হরফ মোটা করে পড়তে হয় খা জবর খা খা হরফ মোটা করে পড়তে হয় খা হরফ মোটা করে পড়তে হয় ইস্তিলা মানে কেমন করা ইস্তিলা মানে মোটা করা ইস্তিলার কয় হরফ ইস্তিলার 7 হরফ বলেন একসাথে বলতে হবে আমি বলবো ইস্তিলার কয় হরফ আপনি করে উত্তর দিতে হবে ইস্তিলার 7 হরফ বলে অক্ষর শুরু করতে হবে সাদ তাজা গাইন কফ আর খ ইস্তিলার কয় হরফ ইস্তিলার 7 হরফ কি কি উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় সাদ তাজা গাইন কফ আর খ সাদ তাজা গাইন কফ আর খ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় জবর থাকলে বাংলায় আকার যেন না হয় জবর থাকলে বাংলায় আকার যেন না হয় সাদ জবর সা সাদ হরফ মোটা করে পড়তে হয় সাদ হরফ মোটা করে পড়তে হয় সাত জবর সাম সাদ হরফ চিকন করে পড়তে হয় সাদ হরফ মোটা করে পড়তে হয় দাদ হরফ কেমন করে পড়তে হয় দাদ হরফ মোটা করে পড়তে হয় তা হরফ কেমন করে পড়তে হয় তা হরফ মোটা করে পড়তে হয় গাইন হরফ কেমন করে পড়তে হয় গাইন হরফ মোটা করে পড়তে হয় গাইন জবর কে গাইন জবর গা আবার বলে গাইন জবর গা আচ্ছা এই আমাদের ইনশাআল্লাহ তাজবিদ শুরু হয়েছে তাজবিদ মনে রাখার চেষ্টা করব প্রতিদিনই পড়াবো ইনশাআল্লাহ পড়াতে মুখস্থ আছে একটা মুখস্থ হলে ইনশাআল্লাহ সামনের দিকে আরেকটা আগাবো ঠিক আছে ইনশাআল্লাহ
ভাই যেভাবে ইনশাআল্লাহ ক্লাস চলতেছে আমরা কি শিখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের নিয়ত রাখতে হবে, একদম পাক্কা নিয়ত রাখতে হবে, পাক্কা এবং কি সাক্কা। এখান থেকে আমরা যেন না হারাই, যে কজন আছে একে অপরকে ধরে রাখবো, যে আমরা যেন এখান থেকে কি না সরে যায়, শয়তান যদি আমাদের কি দূরে সরাতে কি করতে পারে না পারতে পারে। ঠিক আছে, শয়তান যদি এখান থেকে আমাদের না সরায়, একসাথে শুরু করছি ইনশাআল্লাহ, একসাথে আমরা কোরআন শরীফ সবক টিপে একসাথে কোরআন শরীফ খতম করবো ইনশাআল্লাহ। আর যারা যারা আসে নাই একটু বলবেন সবাইকে, চলে যাই আমরা দাওয়াতে কাজ করবেন, কিছু বলবেন। জি জি জি। প্রথম কথা হচ্ছে যে এক্সেল পড়তে গেলে আমাদের যে সমস্যা, যদি বই হইতো তাহলে আমরা খুব দ্রুত আরো শিখতে পারতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি। যে কারণে বইটা আমার কাছে মনে হয় দরকার নাকি, বইটা দিয়ে দেন, বইটা দিলে আমাদের অনেক ইনশাআল্লাহ। আমাদের আর যারা আমি বুঝতে পারতেছি যে আসলে অনেকে মনে হয় টাকা দেন নাই, আমাদের লিস্টে ছিল 48 জন, আমি পাইতেছি 5 5 10 আর 3 13 জন, 13 জন মতো টাকা দিতেন। বাকি যারা দেন নাই কিন্তু টাকা দিয়ে দেন, টাকা দিলে কি হবে বইটা আপনারা তাড়াতাড়ি করবেন। একটু দু এক দিনের ভিতরে দেখেন, দু এক দিনের ভিতরে কাট করেন। তাও দিয়ে দিলে হয় ভাই। আমাদেরকে এখানে সবারই বই নেওয়ার ইচ্ছা আছে, যে কজন আছে, যে কজন আছে তাহলে গুনে সেটা সেই কজন হইলে, যে কজন হয়, যে কজন হয়, যদি সবাই যদি এখানেই করেন, সবাই যদি বইয়ের টাকা দিচ্ছেন কে হাত